আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের খ্যাতিমান চিকিৎসাবিদ এবং আমাদের সকলের প্রিয় মুখ জনাব ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন এইচআর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান স্যার। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় সুধীবৃন্দ, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের কৃতি সন্তান, এদেশের সূর্য সন্তান, চিকিৎসা খাতে বিপ্লব সৃষ্টিকারী অনন্য এক ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত সুপরিচিত প্রিয় মুখ জনাব ডাক্তার জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান জেকে লাইফস্টাইল। এখন আমি স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আসমানে। হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রথম মানব যে সৃষ্টি তিনি করে তারপরে আমাদেরকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। অর্থাৎ বলতে পারেন যে এই যে পৃথিবী, এখানে আমরা কিন্তু এলিয়েন, এবং আমরা আবার জান্নাতেই যাব ইনশাল্লাহ। মাঝখানে এই পরীক্ষা দিতে আমরা এই পৃথিবীতে এসেছি। এই পরীক্ষাটা আসলে দেখা যাচ্ছে বর্তমানে আমরা বেশিরভাগ লোক আমরা কেন এই পৃথিবীতে এসেছি সেটা ভুলে গিয়ে আমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে পড়েছি, এবং সেটা করতে গিয়ে দেখেন আমরা কিভাবে জান্নাত পাবো সেই চিন্তা তেমন মানুষের ভিতরে আমরা দেখি না। তো কিন্তু দুনিয়া পাওয়ার জন্য আমরা দেখেছি সবাই খুব প্রচেষ্টা চালাচ্ছে। এখন যারা প্রকৃত বুদ্ধিমান তারা চেষ্টা করবেন যে আমাদের আখেরাতকে নিশ্চিত করেই বা আখেরাতকে নিশ্চিত করার জন্যেই পৃথিবীর যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে যদি আমরা সুন্দর করে ঢেলে সাজাই তাহলে সব কিছুর ভিতরে একটা সৌন্দর্য আসে। যেমন আপনারা একটু আগে শুনলেন, এখানে মহিলাদের জন্যে পর্দার মাধ্যমে পর্দার সব খেলাপ না করে তারা সুইমিং পুলে আলাদাভাবে থাকতে পারবে, পুরুষরা আলাদাভাবে থাকতে পারবে। তাহলে আমাদের কি ব্যবসা কেন্দ্রিক চিন্তা করা উচিত, নাকি আমাদেরকে ধর্মটাকে যেন সঠিকভাবে আমরা পালন করতে পারি সেটা চিন্তা করা উচিত? তাহলে এখন আমরা এখানে এই ব্যবসা তো অনেকেই করছে, ব্যবসা করা কিন্তু এখানে উদ্দেশ্য না। তবে ব্যবসা ছাড়া প্রতিষ্ঠান চলেও না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথমেই ব্যবসা দিয়েই তার জীবন শুরু হয়েছিল, এবং আমাদের যে হাসর হবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যারা ভালো ব্যবসায়ী তাদের সঙ্গে, তার সঙ্গে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, যেমন এই জায়গায় যেই আসবে সে মনে করবে যে এটা কোন জায়গা, মানে হচ্ছে জান্নাতের একটা টুকরার মতো। কেমন যে এখানে সমুদ্র, আবার পিছনে পাহাড়, সবুজ প্রকৃতি। তা এখানে আমরা সবচেয়ে বেশি কোন জিনিসটা চিন্তা করব, যে আমরা এরকম একটা পরিবেশে আসলে আমরা সুস্থ থাকব। কারণ সুস্থতার জন্যে যে দেখেন আল্লাহর আরশ ছিল একসময় কোথায়? পানির উপরে। এই যে সামনে দেখেন সমুদ্র, এবং আমরা 70-75 আসলে পানি, আমরা পানি। আমাদের দরকার বিশুদ্ধ বাতাস, এখানে আছে বিশুদ্ধ বাতাস, অক্সিজেন সমৃদ্ধ বাতাস। এবং এই জায়গাটা আপনারা খেয়াল করবেন যে সব সময় বাতাস আসতেছে, সব সময় ঢেউ আসতেছে। ওই সাইডটাতে আপনার দেখা গেল কক্সবাজারের মেইন সাইডে যেখানে সবাই যায়, কলাতলি বিচ, ওই জায়গাগুলো অনেকটা নোংরা হয়ে গেছে, অনেকটা অপরিষ্কার হয়ে গেছে। ওই জায়গাতে সবসময় ঢেউও থাকে না, অনেক সময় ভালো ফ্রেশ বাতাসও থাকে না, বা দুর্গন্ধময় বাতাস থাকে। কিন্তু এই জায়গাটা এখনও সুন্দর আছে। তা এখন সুস্থতার জন্য আরেকটা কি দরকার, সেটা হচ্ছে খাদ্য। এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে স্বাস্থ্যকর খাবার, সব কিছু ন্যাচারাল, প্রাকৃতিক, আল্লাহর দেওয়া প্রকৃত এবং তৈয়ব খাবার, হালাল খাবার, তৈয়ব খাবারের এখানে অ্যাভেলেবিলিটি থাকবে, এবং এখানে কোনো হারাম কিছু থাকবে না, কোনো হারাম কিছু থাকবে না। তা এই যে মানে এইটাও একটা ব্যবসা। আর অনেকে আপনারা জানেন যে অনেক হারাম কিছু তাদের আছে, তারা সেটাকে হালাল করে ফেলেছে। তো সেখানে মানুষ যাচ্ছে সুস্থ হওয়ার জন্যে, প্রকৃতি প্রেমীরা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তারা খাচ্ছে সয়াবিন তেল, তারা খাচ্ছে প্রসেসড ফুড, তারা খাচ্ছে আল্ট্রা প্রসেসড ফুড, এবং তারা এত সুন্দর পরিবেশের ভিতরে বিষাক্ত কিছু খাবার খাওয়ার কারণে তারা সুস্থ তো হতে পারছেই না, বরং রোগী হয়ে যাচ্ছে। তো এখানে আমরা
এই রিসোর্টে মানুষ বেড়াতে আসবে, এর পাশাপাশি তারা যেন সুস্থ হয়ে যেতে পারে, এই জন্যে আমাদের জেকে লাইফস্টাইল লিমিটেডের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির ওনাদের সঙ্গে আমি একটা এগ্রিমেন্টে এসেছি যে ধরেন একটা লোক এখানে বেড়াতে আসলো, এসে সে ডায়াবেটিস রোগী, 7 দিন ইনশাল্লাহ যদি 7 দিন সে সঠিকভাবে এখানে আমাদের লাইফস্টাইলটা ফলো করে, অর্থাৎ সে খাওয়া দাওয়া করবে যেভাবে তার খাওয়া উচিত একটা ডায়াবেটিস রোগীর জন্য, যে খাবারটা আমরা সাজেস্ট করব, তো আমাদের ডাক্তার পুষ্টিবিদ সেটা সাজেস্ট করবে তার রিপোর্টের আলোকে। যেমন ডায়াবেটিস কিন্তু 2 ধরনের হয়, যার ইনসুলিনের অভাব তাকে ইনসুলিন দিতে হবে, আমরা বলছি যাদের ইনসুলিন ঠিকঠাক আছে, সেলুলার ওভারলোডের কারণে যারা আছে, তাহলে কোষ খালি করার জন্য তাদেরকে আমরা যে খাবারের পরামর্শ দিব সেই খাবার, সেই পরিমাণের খাবার এখান থেকে সরবরাহ করা হবে তার জন্য। যেই সময়টা খেতে বলা হবে সেই সময়টায় সে খাবে। তো সে সকালে ভোরে উঠবে, তো উঠে সে এই যে সুন্দর বেড়াতে বেরোবে, এই যে বালুর আছে সামনে, দৌড়াবে, হাঁটবে, বা এখানে হয়তো নৌকা থাকবে, হ্যাঁ এখানে হয়তো আরও কোনো অ্যাক্টিভিটি পিছনে থাকবে। তো তার শারীরিক পরিশ্রম, এই শারীরিক পরিশ্রম তার কি হবে, ফ্যাট বার্ন করতে সাহায্য করবে, কোষ খালি করতে সাহায্য করবে। তাহলে এখানে অনেক আমাদের সে অ্যাক্টিভিটি থাকবে। এরপর সে যখন খাবার খাবে তাকে এমন খাবার সাজেস্ট করা হবে যে খাবারে সুগার বাড়বে না, সবজি, ডিম, মাছ, মাংস, এবং এখানকে স্থানীয়ভাবে উৎপাদিত যে শাকসবজি, তারপর হচ্ছে এখানে মুরগি থাকবে অর্গানিক, তারপরে এখানে গরু ছাগল যেটাই দরকার, অর্থাৎ সামুদ্রিক মাছ তো আছে আলহামদুলিল্লাহ। তো সে ওই খাবারটা সে খাবে, তারপর সে আর্লি ঘুমাবে, সে ভোরে উঠবে এবং এটাকে তদারকি করা হবে, সে কতখানি হাঁটছে বা তার কতটা ফাস্টিং উইন্ডো দরকার। দেখা গেল 1 সপ্তাহ লাগবে না, 2-3 দিন থাকার পরে ওর সুগার বিনা ওষুধে দেখা যাবে নর্মাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর এখান থেকে দেখা গেল কেউ যারা বিদেশ থেকে আসছে ওরা এখানে হয়তো 1 মাস স্টে করলো, 15 দিন স্টে করলো, কারণ ওরা কি করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছে। এরকম একটা বেড, বুঝছেন, এতটুকু একটা জায়গা বা একটা পর্দা দিয়ে রাখছে, বিল শুনলে দেখবেন যে ওরে বাবা, একদিনে 60-70 হাজার টাকাও বিল আসে, আরও বেশি আসে দেশের বাইরে। এখানে সে একটা রিসোর্টে থাকবে বা ভিলাতে থাকবে, একেবারে এত সুন্দর পরিবেশ, কিন্তু ওই তুলনামূলক কিন্তু অত টাকা বিল আসবে না যতটা হাসপাতালের বেডে আসে। আর ওখানে মানুষ রুগীই থাকে, ওখানে মানুষ ওষুধ যুক্তই থাকে, ওখানে কিছুদিন থেকে আরও এতগুলো ওষুধ নিয়ে এসে বাড়িতে যায়, সারা বছর সে ওষুধ খেয়ে আরও বড় রুগী হয়, হয়ে সে আরও বেশি ওষুধ নেওয়ার জন্য আবার আসে। ঠিক ঠিক কি না? তাইলে এখন এখান থেকে কি হবে, সে ওষুধ মুক্ত হয়ে চলে যাবে, সে একটা রুগী আসছে আর সুস্থ হইয়া ওষুধ ছেড়ে চলে যাবে। এটা কি স্বপ্ন মনে হইতেছে না? কিন্তু এই স্বপ্নই বাস্তবে চলে আসতেছে ইনশাল্লাহ। আমরা আশা করছি অল্প কিছুদিনের ভিতরেই ইনশাল্লাহ এটা মানে মোটামুটিভাবে কার্যক্রম শুরু হয়ে যাবে। মূল বিল্ডিং হয়তো একটু সময় লাগলো, ভিলা হয়ে যাবে, আর একটা সাপোর্টিং বিল্ডিং, রেস্টুরেন্ট, অন্যান্য সকল ফ্যাসিলিটিস, অর্থাৎ যারা আসতে চায়, তারা ইন্টারেস্টেড, তারা কিন্তু আশা করছি হয়তো উইদিন 1 ইয়ার্স বা এই বছরের শেষের দিকে ইনশাল্লাহ তারা এসে এটা পারবে। এবং এটা হচ্ছে আমাদের একটা পাইলট প্রজেক্ট হিসেবে থাকলে পরে এটাকে আমরা পরবর্তীতে আরও বড় আকার দিতে পারবো ইনশাল্লাহ। তো এটা কি আপনাদের পছন্দ হয়েছে? তাহলে আপনারা কি ওষুধ মুক্ত হইতে চান, সুস্থ থাকতে চান? তাহলে এই ওষুধ মুক্ত সুস্থ থাকার আমাদের অনেকগুলো প্রক্রিয়া আছে। একটা হলো আপনি বাসায় বসে বসে নিয়ম মানতে পারেন, বা আপনি বুঝতেছেন না, বা আপনার বাবা মা একটু বৃদ্ধ হয়েছে, তাদেরকে বুঝাইতে পারতেছেন না, তাদেরকে ওল্ড হোমে না রাখা এখানে কয়েকটি দিন এসে থেকে বেড়ায় টেড়ায় গেল, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমরা তার দায়িত্ব নিব ইনশাল্লাহ। হ্যাঁ, সব কিছু আমরা দেখভাল করব। তো এইভাবে আমরা চাচ্ছি যদি এটা আমাদের সফল হয় তাহলে আমরা এরকম আরও অনেক জায়গায় এটা গড়ে তুলবো ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমরা আজকে এখানে যারা এসেছি সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। এবং আরেকটা সুসংবাদ দিয়ে আমার কথাটা শেষ করছি, সেটা হচ্ছে আপনাদের সবার জানা দরকার, আগে আমেরিকান ডাক্তাররা বা আমাদের ডায়াবেটিস ডাক্তাররা যেভাবে খাবার পরামর্শ দিত, এখন কিন্তু ওই আমেরিকা তাদের খাবারের যে পিরামিড উল্টে ফেলেছে। তারা কিন্তু এখন রিয়েল ফুড, ওই যে হালাল তৈব রিয়েল ফুড খাবার কথা বলতেছে। তারা এখন বলতেছে আগে ফ্যাট খেতে নিষেধ করতে, এখন বলতেছে আমরা যেন হেলদি ফ্যাট খাই, অর্থাৎ অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ঘি, বাটার, এগুলো। এখন বলতেছে আমরা যেন ডিম, মাছ, মাংস খাই, আমরা যেন শাকসবজি খাই, ন্যাচারাল ফল ফ্রুট খাই, এবং অল্প একটু যেন মানে রিয়েল ফুড যেখানে সেখানে অল্প একটু ভাত বা অল্প একটু রুটি, মানে এটা যেন কম। অলরেডি এটা হয়ে গেছে। তাহলে আমাদের এখন আর ওই খাবার নিয়ে যে ডাক্তারদের সাথে বা ওদের সাথে যে আমাদের একটা কনফ্লিক্ট ছিল, এটা এখন আর নাই, ইটস অলরেডি সলভ। অর্থাৎ আমরা এতদিন যে আন্দোলন করছি এটা অলরেডি সফল হয়েছে। আর বাকি যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমি নামাজ পড়বো, এখানে বাধা দেওয়ার কে আছে?
আমি রোজা রাখবো, আমি এই যে সূর্যের আলো মাখবো গায়ে, আমি ভোরে উঠবো, আমি আর্লি ঘুমাবো, আমি অ্যাক্টিভিটি করব। তাহলে এইগুলো যদি আমি নিয়ম সঠিকভাবে মানি তাহলে আমাদের আর রোগী থাকতে হবে না ইনশাল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই এই জিনিসগুলো বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে পারি, এবং ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা এই ধরনের প্রতিষ্ঠান আরও অনেক বেশি বেশি গড়ে তুলতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।